লেবুর সবাই উঠে গেছি। চলো ভিউ পয়েন্ট কোথায়? ভিউ পয়েন্ট কোথায় করেছে? উঠতে দেয়নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা বেশ আমার মতনই ভালো রয়েছো। আজ আমি বাড়ির সামনের এক জায়গাটিতে যাচ্ছি। জায়গাটির নাম হলো শুশুনিয়া পাহাড়। অনেকেই হয়তো এই জায়গাটির নাম জানো, বা অনেকে হয়তো এই জায়গাটি ঘুরে গেছো, বা অনেকেই প্ল্যান করছো এই শীতের সময়টিতে একবার এই পাহাড়টিতে ঘুরে আসার জন্য। তাই তাদের জন্য এই ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। শুশুনিয়া পাহাড়টি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত। আর এই পাহাড়টি বিখ্যাত হওয়ার কারণটি হলো এই পাহাড়ের বিশেষ ধরনের বৈশিষ্ট্য। এই পাহাড়টি হলো অতি পরিচিত পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র। তার কারণটি হলো এই পাহাড়ে সিংহ, জিরাফ, হায়না ও অন্যান্য বিভিন্ন জন্তুর জীবাশ্ম মেলে। শুধুমাত্র তাই নয়, পশ্চিমবঙ্গের প্রাচীন শিলালিপিটিও এখানে দেখা যায়। আর এখানে এলে দেখা যাবে এক চিরবহমান ঝর্ণা, যার মুখটি নরসিংহের। আর এখানে তার যে জল সেটি অতি পবিত্র। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে এই স্থানটি অতি পবিত্রভাবেই পূজিত হয়। আর যারা পছন্দ করো ক্যাম্পিং বা রক ক্লাইম্বিং, তার জন্য এই জায়গাটি কিন্তু বিশেষভাবে উপযুক্ত। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। দেখি এবার নিজে যেয়ে করে যে এই স্থানে সত্যিই কী সব দেখা যায়। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। চলো তাহলে ঘুরে আসি শুশুনিয়া পাহাড়ে। যদিও আগেও এসেছে, তবে এত ভিড় বা এত দোকানপত্র তখন ছিল না। তাই দুই ভাইকে সঙ্গে নিয়ে চললাম পাহাড় জয়ের পথে। সামনে যেটি দেখা যাচ্ছে এই হলো সেই বিশেষ ঝর্ণা, যার জল অতি পবিত্র। তবে এখানে তার যে ব্যবহার চলছে তা সত্যিই দেখে শোভনীয় মনে হচ্ছে না। তাই সেটিকে ক্রস করে সামনের দিকে এগিয়ে চললাম। এই তো সবে শুরু হয়েছে, কিন্তু আমার হৃদস্পন্দন বিশালভাবে দ্রুত চলছে। এত কচিকাঁচা বাচ্চা নিয়ে পাহাড়ে কিভাবে এত মানুষ উঠে গেছে তা দেখে সত্যি নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু আর ভাবতে পারছি না। তাই শরীর না চাইলেও মনের জোরে কিন্তু উপরে উঠতেই হবে। আর আমিও আরম্ভ করে ফেললাম উপরে ওঠা। আজ মনে হচ্ছে সেরা ভিড় হয়েছে। এত বয়স্ক মানুষ উপরে চড়ছে, তা দেখে পাহাড়টির গুরুত্ব যে কতটা তা কিন্তু বোঝাই যাচ্ছে। চল না, ফোকাস করো, বলো কিছু বলতে যাও। কোথা থেকে এসেছো এবং কেমন লাগছে বলো। বলো। हम लोग न्यू केंद्र से है, बहुत अच्छा लग रहा है। अच्छा जी, कहाँ से आए? न्यू केंद्र। न्यू केंद्र कहाँ पे है? पश्चिम बर्धमान। बर्धमान से आए हो? हो गए बंगाली हो ना। ছোট্ট ভাইয়ের সাথে কথা বলার পর আমি একটা জিনিস তো বেশ ভালোই বুঝতে পারলাম, এই যে ইউটিউবের ক্রেজটা শুধুমাত্র একক বয়সীদের মধ্যে সীমাবদ্ধ নয়। হার্টবিটটা জাস্ট বেড়ে ধীরে ধীরে করছে। দেখ হারিয়ে গেছিলে, আমায় একটু দে। মরে আমি ময়ে ময়ে কাণ্ড। জল এখন অর্ধেকের বেশি বাকি আছে, তাই তো? যত উপরের দিকে উঠছি হার্টবিটটা যেন একবারেই 2 গুণ থেকে 4 গুণে পরিণত হচ্ছে। তাই মাঝে একটু রেস্ট নিয়ে নিলাম, আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার উপর দিকে ওঠা আরম্ভ করে দিয়েছি।
মাঝে দাঁড়িয়ে গেছি বাবা, হেভি কষ্ট। আর কতটা আছে? অনেকটাই। এদিকে আর মোটা করি অ্যাটলিস্ট। ওপর থেকে যারাই নামছে তারাই বলছে এখনো অনেকটা পথ বাকি আছে উপরে ওঠার জন্য। তবে উপরে রয়েছে বিশেষ কিছু জিনিস, কারণ উপরে রয়েছে ভিউ পয়েন্ট ও সুন্দর এক কৃষ্ণ মন্দির। তাই শরীরের ভিতরে একটা আলাদা ধরনের জোশ চলে এলো। কষ্ট যতই হোক না কেন উপরে তো উঠতে হবেই হবে। और थोड़ा ही बहुत बाकी है ऊपर, আর একটু বাকি না। যাই হোক, কারো কাছে শুনতে পেলাম যে আর কিছুটাই বাকি আছে, তাই মনের ভিতর একটু আনন্দ পেলাম। তবে এখানে যে ঢালটি রয়েছে একদম পুরো খাড়া ঢাল, আর এখানে উঠতে সবচেয়ে বেশি কষ্ট হবে। উঠতে পারবো এটা? আর ডাউনে এতটা ডাউন। এদিকে এক ধাপ উঠতে উঠতে আমি যে পরিমাণে হাঁপাচ্ছি, আর এখানে দেখছি ছেলেরা তারা ছুটে ছুটে পাহাড়ে উঠছে। এদেরকে দেখে সত্যি মনে হচ্ছে এদের এনার্জি ড্রিঙ্ক কিন্তু খুবই দামি। লাস্ট জায়গা, এদিকটা যতটা উঁচু, এদিকটা একদিন ছোটো ছোটো যা কাঁচা খাবি আমি ভিডিও করলাম। এবার মনের ভিতরে কিছুটা আশা পেলাম, কারণ পৌঁছাতে চলেছে সেই মগ জায়গাতে, যেখানে এসে দেখতে পাবো সেই বিশেষ আকর্ষণ ভিউ পয়েন্ট ও সুন্দর মন্দির। তাই শরীরের বাকি বেঁচে থাকা দম দেখিয়ে উপরে ওঠার চেষ্টা করছি। বলো, চল চল চল, যেটা দিয়ে শর্ট খারাপ সেটা দিয়ে নিয়ে চল। কিছুই নাই, তবু লোক উঠছে। হ্যাঁ জল ট্যাঙ্কি করেছে। ও বাবা, আগের বছর থেকে ওইটাই আছে। আর উঠানো তো কষ্টকর ব্যাপার আছে। অ্যাটলিস্ট হয়ে গেল আমার সাথে শেষ পর্যন্ত স্ক্যাম। আগে যদি জানতাম সত্যি এত কষ্ট করে উপরে তো উঠতামই না। এত উপরে ওঠার পর জানতে পারছি যে উপরে না রয়েছে ভিউ পয়েন্ট, না রয়েছে কেমন মন্দির। লাগলো তোদের ঘুরতে? দারুণ। কষ্ট লাগছে? এদের মস্তির বাণী শুনে তো বেশ ভালোই বোঝা যাচ্ছে যে এরা তো বেশ আনন্দ করেছে। যদি কিশোর বয়সী স্কুল বয়সী ছেলেমেয়েরা হয় তাদের পক্ষে জায়গাটি কিন্তু ভীষণ ভালো। তবে আমার মতো যারা হেভি ওয়েটের মানুষ তাদের ওঠার জন্য একটা গার্ডস দরকার। কারণ হচ্ছে উপরে যদি উঠতে হয় মনের ভিতরেই শুধুমাত্র নয়, শরীরেও ক্ষমতার দরকার আছে। আর শরীরে যদি ক্ষমতা না থাকে আমি কখনোই তাদেরকে বলবো না যে এই পাহাড়ে উঠো, কারণ এই পাহাড়ে উঠে করে ওপর থেকে কিছুই দেখার মতো নেই। তবে যারা সত্যি এই পাহাড়টিতে একবার আসতে যাও তাদেরকে আমি বলবো তোমরা যদি পারো বর্ষাকালের শেষের দিকে বা শরৎকালের সময় এসো, কারণ সে সময় এখানে প্রাকৃতিক সৌন্দর্যতা বেশি ভালোভাবে প্রস্ফুটিত হয়। আর এই সময় যদি আসে সত্যি চারিপাশটা কুয়াশা ছাড়া আর কোনো কিছু দেখতে পেলাম না। আমার সাথে যত বড় স্ক্যাম হোক নাই কেন, আমি কিন্তু চাইবো যে আমার ভিউয়ার্সরা কেউ যদি এই পাহাড়ে আসো তবে তারা যেন নিজের বুদ্ধিমত্তা দেখিয়ে করেই পাহাড়ে ওঠো, কারণ ওপরে সত্যিকারই কিছু নেই। আর যদি কেউ ক্যালোরি লস করতে চাও তাদের জন্য জায়গাটি কিন্তু পারফেক্ট। যাই হোক, শেষ পর্যন্ত আমি নিচের দিকে নামার চেষ্টা করছি, তবে উপর ওঠার থেকে নিচের দিকে নামাটাই বেশি কষ্টকর। যাই হোক, শেষ পর্যন্ত আইসক্রিম খেয়ে আমি আমার নিজের মনটাকে শান্ত করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।